হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মেঘনাথ। আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সরস্বতী পূজা স্পেশাল। এই 2026 সালের সরস্বতী পূজায় আমি কোথায় কোথায় ঘুরতে গেছিলাম আমার এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আর আমরা শুরুতেই চলে গিয়েছিলাম বনকাটি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে আমাদের ছোটবেলাকার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। যে দেখি ছোট ছোট ভাই বোনেরা উপোস করে বসে আছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। ঠিক একইভাবে আমরা ছোটবেলায় না খেয়ে উপোস করে বসে থাকতাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর আমরা বনকাটি প্রাথমিক বিদ্যালয়ের পুজো দেখে বেরিয়ে পড়লাম নেক্সট পুজো দেখার জন্য, যেটা আমাদের মায়তা হাই স্কুল। এই মুহূর্তে চলে এসেছি মায়তা হাই স্কুলে। আর এসে দেখি এইখানে অনেক ভাই বোনেরা পুজো দেখার জন্য ও ঘোরার জন্য চলে এসেছে। চলো বন্ধুরা, 2026 সালে মায়তা হাই স্কুলের পুজোর প্যান্ডেলটা কি সুন্দর সাজিয়েছে ছোট ছোট ভাই বোনেরা, সেটা পুরোটাই ঘুরে দেখি। আমরা এই মুহূর্তে মায়তা হাই স্কুলের মেন গেটে প্রবেশ করছি। জানি না ভাই বোনেরা কিসের প্যান্ডেল করেছে, তো দূর থেকে দেখা যাচ্ছে দারুণ প্যান্ডেলটা। আমরা বাইক নিয়ে আস্তে আস্তে প্রবেশ করলাম মায়তা হাই স্কুলের ভিতর। পরে দেখি এখানে অনেক ছোট ছোট ভাই বোনেরা ঘোরাফেরা করছে। এই স্কুলে পুরনো স্মৃতির কথাগুলো খুব মনে পড়ে। এই বন্ধুদের সাথে স্কুলের ফাঁকে আড্ডা দিয়া ক্লাস না করে ঘুরে বেড়ানো, এই মায়তা হাই স্কুলকে এলে সেই পুরনো স্মৃতির কথাগুলো খুব মনে পড়ে যায়। চলো বন্ধুরা, আর বেশি না কথা বলে সরস্বতী পূজায় এসেছি, আর সরস্বতী পূজায় প্যান্ডেলটা পুরোটা ঘুরে দেখা যাক মায়তা হাই স্কুলে। আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন। আমরা এই মুহূর্তে মায়তা হাই স্কুল থেকে বেরিয়ে গনগনি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তার ধারে ধারে যতগুলো সরস্বতী পুজোর প্যান্ডেল করেছে সবগুলো আপনাদেরকে দেখাবো। আর সঙ্গে থাকো, সাথে থাকো, আর আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমার এগিয়ে যাওয়ার শক্তি। ছোট সাপোর্ট আমাকে বড় স্বপ্নের দিকে নিয়ে যায়। এইভাবে পাশে থাকলে আমি আরো ভালো কন্টেন্ট আনতে পারবো। আমরা এই মুহূর্তে চলে এসেছি গড়বেতা গনগনি, অর্থাৎ জ্ঞান ক্যানিয়ন। গড়বেতা গনগনি, যা জ্ঞান ক্যানিয়ন নামে পরিচিত, পশ্চিম মেদিনীপুর জেলায় এক অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য। শিলাবতী নদীর তীরে অবস্থিত এই স্থানটি তার লাল মাটি, খাঁজ কাটা পাহাড়, গভীর খাদ আর প্রকৃতির গঠনের জন্য বিখ্যাত। হাজার হাজার বছর ধরে নদীর স্রোত ও প্রকৃতির ক্ষয়ে এখানে তৈরি হয়েছে এক ক্যানিয়নের মতো প্রকৃতি, যা দেখলে সত্যি মুগ্ধ হতে হয়। গনগনির সবচেয়ে বড় আকর্ষণীয় হলো এর শান্ত পরিবেশ ও নির্জনতা। চারপাশে বিস্তীর্ণ সবুজ লাল মাটির পাহাড় আর নদীর কলকল শব্দ মনে এক অন্যরকম প্রশান্তি দেয়। প্রকৃতিক প্রেমিক, ফটোগ্রাফি ও ভ্রমণকারীদের কাছে এটি একটি আদর্শ জায়গা। সূর্য অস্তের সময় গনগনির রঙিন রূপটা আরো মন কাড়া হয়ে ওঠে। শহরের কোলাহল থেকে দূর প্রকৃতির কোলে কিছু সময় কাটাতে চাইলে গড়বেতা গনগনি নিঃসন্দেহে একটি অসাধারণ গন্তব্য। এখানে এসে মনে হয় প্রকৃতি নিজেই জ্ঞানের ভাষার কথা বলে, নির্বিড়ে, গভীরভাবে। সরস্বতী পূজায় ভালো সময় কাটানোর জন্য আমি চলে এসেছি গড়বেতা গনগনি জ্ঞান ক্যানিয়ন। হো তুমি মোর জীবনের সুখের কৃতি, হয় না কখনো তুমি দুঃখের স্মৃতি। আমারই সাধনা তোমার মনের ছায় ঠাঁই যে পেল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। তুমি যে আমার চির